প্রিয়া বিশ্বকর্মা। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর এর অগ্রগতি খতিয়ে দেখতে রাজ্য সফররত নির্বাচন কমিশনের প্রতিনিধি দল আজ নদিয়ার কৃষ্ণনগরে কালেক্টরেট মিটিং হলে বৈঠক করবেন। বিকেলে মুর্শিদাবাদের বহরমপুরে জেলা নির্বাচনী আধিকারিক এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে তাদের। গতকাল সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে কমিশনের প্রতিনিধি দলের সদস্যরা মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, কলকাতা উত্তর ও দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিক এবং ইয়ারোদের সঙ্গে বৈঠক করেন। সেখানে স্পষ্টভাবে জানানো হয়, মৃত, স্থানান্তরিত বা ভুয়ো ভোটারের নাম কোনো অবস্থাতেই ভোটার তালিকায় থাকা চলবে না। প্রতিনিধি দলটি আগামীকাল মালদায় এসআইআর এর কাজকর্ম খতিয়ে দেখতে জেলা নির্বাচনী আধিকারিক ও অন্যান্যদের সঙ্গে বৈঠক করবেন। রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য এবং তৎকালীন সচিব রত্না চক্রবর্তী বাগচির বিরুদ্ধে মামলার চার্জ গঠন ও বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি দিয়েছেন। সিবিআই এর আবেদন ও চূড়ান্ত তদন্ত রিপোর্টের ভিত্তিতে 1988 দুর্নীতি দমন আইন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে মামলা চালানোর অনুমোদন দেওয়া হয়েছে বলে রাজভবন সূত্রে খবর। রাজ্যে প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া আজ শুরু হচ্ছে। 13,421টি শূন্য পদের জন্য আজ থেকেই অনলাইনে আবেদন করা যাবে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, টেট উত্তীর্ণ যোগ্য প্রার্থীরা সরকার অনুমোদিত ও সরকার পোষিত প্রাথমিক বিদ্যালয় এবং জুনিয়র বেসিক স্কুলে সহকারী শিক্ষক পদে আবেদন জানাতে পারবেন। এছাড়া রাজ্য সরকার এসএসসি সহ সব মিলিয়ে প্রায় 50,000 শূন্য পদে শিক্ষক নিয়োগ করতে চলেছে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন। এদিকে স্কুল সার্ভিস কমিশন আগামী 26শে নভেম্বর একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করবে। আঞ্চলিকভাবে এই ইন্টারভিউ হবে, তার বিস্তারিত তথ্য দ্রুতই জানানো হবে। এসএসসি জানিয়েছে, একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় প্রথম ইন্টারভিউ হবে বাংলা ও ইংরেজি বিষয়। উল্লেখ্য, গতকাল থেকেই নথি যাচাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম দিন বাংলার পর আজ ইংরেজি বিষয়ে চাকরি প্রার্থীদের নথি যাচাই হবে। অন্যদিকে মমতা ব্যানার্জির সরকার রাজ্যে থাকলে বেকার সমস্যাও জিইয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বেকার যুবক যুবতীরা কেউ পরিযায়ী শ্রমিক আর কেউ পরীক্ষায় বসছে, চাকরি নাই। এবারে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি চোরেরা ধরা পড়ার পরে পরীক্ষা হলো, একটাও ফেসার সুযোগ পেল না। 10.5 লক্ষ ছেলে মেয়ে 650 টাকা করে ফর্ম ফিল আপ করেছিল, 7.5 লাখ পরীক্ষায় বসেছিল, একজন কেউ চাকরি দেয়নি। এই মমতা ব্যানার্জি থাকলে চাকরি হবে না। পুরনিয়োগ দুর্নীতি মামলায় দমকল মন্ত্রী সুজিত বসুর মেয়ে মোহিনী বসুকে গতকাল সিজিও কমপ্লেক্সে প্রায় 9 ঘন্টা ধরে জেরা করে ইডি। আজ সুজিত বসুর স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। এর আগে গত সোমবার তার জামাই রাহুল সিংকে দীর্ঘক্ষণ জেরা করেন ইডি আধিকারিকরা। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে প্রাপ্ত বিভিন্ন নথির ভিত্তিতে মন্ত্রীর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার অপহরণ ও খুনের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিবেকানন্দ সরকার ওরফে সোনাই নামে ওই ব্যক্তিকে গতরাতে কোচবিহার থেকে ধরা হয়। আজ তাকে আদালতে তোলা হবে। ধৃত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের ঘনিষ্ঠ বলে জানা গেছে। এই ঘটনায় এ পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করা হলো। উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুরের দিলমাটিয়া গ্রামের বাসিন্দা ওই স্বর্ণ ব্যবসায়ীকে গত 28শে অক্টোবর দত্তাবাদের সোনার দোকান থেকে বিডিও প্রশান্ত বর্মন ও তার সঙ্গীরা অপহরণ করে বলে অভিযোগ। 30শে অক্টোবর নিউটাউনের যাত্রাগাছির খাল থেকে স্বপনের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। প্রয়াগ সংস্থায় প্রতারিতদের টাকা ফেরাতে আদালতের নির্দেশের পরেও তালুকদার কমিটির তৎপরতার অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। ওই চিটফান্ড কেলেঙ্কারি প্রকাশ্যে আসার 1 দশক পেরিয়ে গেলেও সংস্থার সিংহভাগ সম্পত্তি এখনো প্রয়াগের হেফাজতেই রয়েছে। তালুকদার কমিটি কেন সম্পত্তির দখল নেয়নি এবং টাকা আমানতকারীদের ফেরত দেয়নি, সেই প্রশ্ন তুলেছে আদালত। পরবর্তী শুনানিতে প্রয়াগ সংস্থা ও তালুকদার কমিটিকে হলফনামা দিয়ে এ ব্যাপারে নিজেদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছেন বেঞ্চ। রাজ্যের কারা দপ্তরের কাজকর্মকে আরো স্বচ্ছ ও সুশৃঙ্খল করে তুলতে বিভিন্ন সংশোধনাগারে কর্মরত প্রায় 4,000 কর্মীর সার্ভিস রেকর্ড এবার ডিজিটালি সংরক্ষণ করা হবে। জানা গিয়েছে, রাজ্যের কেন্দ্রীয়, জেলা, বিশেষ ও সাবসিডিয়ারি সংশোধনাগার সহ কারা দপ্তরের বিভিন্ন কার্যালয়ে প্রায় 20 জন চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর নিযুক্ত করা হচ্ছে। নির্দেশ অনুযায়ী সমস্ত ডিজিটালাইজেশনের কাজ সংশোধনাগারের দপ্তরের
ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন করতে হবে। দক্ষিণ চব্বিশ পরগনার বজবজের ডোঙারিয়া রায়পুর পঞ্চায়েত এলাকায় নদী বাঁধ ভাঙনে আতঙ্ক ছড়িয়েছে। গতরাতে হুগলি নদীর বাঁধে প্রায় 300 ফুট জুড়ে ধস নামে। আজ অমাবস্যার ভরা কটাল হওয়ায় নদীর জলস্তর কয়েক গুণ বৃদ্ধি পাবে। এই পরিস্থিতিতে দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই রাজ্যের সব জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়েছে। এর ফলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীতের আমেজ উধাও হচ্ছে। আজ সকালে আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 18.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.1 ডিগ্রি কম। উত্তরবঙ্গের দার্জিলিংয়ে শুক্র ও শনিবার নাগাদ হালকা বৃষ্টি হতে পারে। স্থানীয় সংবাদ শেষ হলো।